নারিকেল সুপারিতে ভরপুর উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এই ব্যবসার সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিও জড়িত এই উপকূলীয় জনপদের। কারণ জেলার ৭,২০০ হেক্টর জমিতে উৎপাদিত সুপারিতে ১,০০০ কোটি টাকারও বেশি লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ২-২.৫ লাখ টাকার মতো সেল করছি। গাছ থেকে সুপারি পাড়া, বিক্রি ও সংরক্ষণের জন্য এই মৌসুমে জেলায় কয়েক হাজার মানুষের কর্মস্থান হয়। সুপারি উৎপাদনে দেশসেরা লক্ষ্মীপুর জেলা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা সহ অন্যান্য বিভাগ ও জেলা শহরে পাঠানো হয় এখানকার সুপারি। এবার ব্যবসায়ীরাও লাভের আশায় সুপারি কিনে প্রচুর পরিমাণে মজুত করছেন। তবে বিভিন্ন কারণে ব্যবসায়ীদের মাঝে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে। গেলবার কিছু কিছু ব্যবসায়ী লোকসানের সম্মুখীন হওয়ায় এবারও তারা সেই সংজ্ঞায় ভুগছেন। সুপারি সাইজও অনেক ছোট, আর এবার বাজার একটু বাজার ভালো হইলেও গত বছরের মতো আর হবে না। জেলা শহরের উত্তর তেহমুহুরী ও সদর উপজেলার চররহিতা ইউনিয়ন ও রায়পুর পশ্চিম অঞ্চলের বৃহত্তর হায়দারগঞ্জ বাজার ও দালাল বাজারের প্রায় ১০ জন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে এমন তথ্য। অন্যদিকে এবার সারা দেশের মতো লক্ষ্মীপুরেও সঠিক সময়ে বৃষ্টি কম হয়েছে, ফলে সুপারি আকারে অনেকটাই ছোট হয়েছে। তুলনামূলকভাবে উৎপাদনও কম হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে সুপারির দাম কমেনি। স্বল্প সুপারিতে কৃষকরা প্রচুর লাভবান হয়েছে। ফলন কম, এই জন্য আশা আছি যে যদি আল্লাহ দেয় কিছু একবার হবে। ফলন কম। লক্ষ্মীপুরের বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো জেলার বিভিন্ন স্থান থেকে তারা সুপারি সংগ্রহ করেন। আকার অনুযায়ী প্রতি পণ সুপারি ১২০ থেকে ১৭৫ টাকা পর্যন্ত কিনছেন তারা। এতে প্রতি কাউন্ট সুপারি ২৩০০ থেকে ২৫০০ টাকা করে পড়েছে। তারা সুপারি ভিজিয়ে ও শুকিয়ে বিক্রি করে থাকেন। এসব প্রতিক্রিয়াজাত করতে প্রতি কাউন্ট সুপারিতে আরও ২ থেকে ৩,০০০ টাকা খরচ পড়ে। ধরেন না ১৩০, ৪০, ৫০ টাকা দিতেছি। আর এগুলো আমরা ধরেন না এখানে কিনি বাজারে বিক্রি করি। এবার জেলায় সঠিক সময়ে বৃষ্টি কম হওয়ায় সুপারি উৎপাদন কম হয়েছে। এজন্য বাজারে সুপারি কম, দামও বেশি। গতবার তারা বেশি দামে সুপারি ক্রয় করলেও কিছু কিছু ব্যবসায়ীকে লোকসানে বিক্রি করতে হয়েছে। এবারও দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কিছু কৃষক ও ব্যবসায়ীরা। ফসল কমার কারণে দাম অনেক বেশি। খোঁজ দিয়ে জানা গেছে অক্টোবর থেকে জানুয়ারি সুপারির মৌসুম। তবে অক্টোবরের শেষ সময় থেকে নভেম্বরের শেষ সময় পর্যন্ত সুপারি সবচেয়ে বেশি সংগ্রহ করা হয়। লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় সুপারি বিক্রি করতে দেখা যায় কৃষক ও গৃহস্থদের। আর সাপ্তাহিক হাটগুলো জমে ওঠে সুপারি ব্যবসায়ী ও কৃষকদের উপস্থিতিতে। গ্রামের গৃহবধূদেরকেও সুপারি বিক্রি করতে দেখা যায় হাটগুলোতে। সুপারির বড় বাজারগুলোর মধ্যে রয়েছে রায়পুর উপজেলার হায়দারগঞ্জ, খাসিরহাট, মোল্লার হাট, মান্দারি, কমলনগর উপজেলার হাজিরহাট, মিতালি বাজার, পানপাড়া, আলিয়া মাদ্রাসা মাঠ, রামগঞ্জ উপজেলা মিরগঞ্জ, রসুলগঞ্জ, চন্দ্রগঞ্জ, কাঞ্চনপুর, দলটা, সদর উপজেলার দালাল বাজার, রামগতি উপজেলার আলেকজান্ডার সবচেয়ে বড় অস্থায়ী সুপারির হাট বসে। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা লক্ষ্মীপুরে এসে সুপারি কিনে দেশের নানা প্রান্তে নিয়ে যান। সেখান থেকে আবার বিদেশেও পাঠান আড়তদাররা। জেলা কৃষি বিভাগ জানায় লক্ষ্মীপুরে ৭,২০০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। এবার সুপারি কম হওয়ায় সুপারি থেকে কিছুটা কম আয়ের সম্ভাবনা রয়েছে। সুপারি থেকে গেল বছর প্রায় ১,০০০ কোটি টাকা আয় করেছে লক্ষ্মীপুরের কৃষক ও ব্যবসায়ীরা। কৃষক ভাইদের সাথে আলাপ করেছি, বাগানে গেছি এবং আমি দেখেছি ১,০০০ কোটি টাকার মতো। সদর উপজেলার পশ্চিমাঞ্চল ও রায়পুর উপজেলায় সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয়। এখানে উৎপাদিত সুপারিগুলো ভিজিয়ে ও শুকিয়ে সংরক্ষণ করা হয়, যা পরে সারা বছর ধরেই বিক্রি করা হয়। আব্দুর রহমান আয়ান, লক্ষ্মীপুর। দৈনিক আজকের বাংলা .net